প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছে আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমরা যারা 2025 সালে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের গণিত বিষয়ক বইয়ের অনুশীলনী 1-এ যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে। প্রথমে আজকে আমরা আলোচনা করব উদাহরণ 4 নম্বরটি। তো উদাহরণ 4 নম্বরটি যদি আমরা কয়েকটা দেখি, যে উদ্দীপক হিসাবে এখানে কিছু চিত্র রয়েছে যেটাকে আমরা বলি প্যাটার্ন। তো তোমাদের প্রথম চ্যাপ্টারটি হচ্ছে প্যাটার্ন সম্পর্কে। তো উদাহরণ 4-এ আমাদের এখানে 1, 2, 3 তিনটি চিত্র দেওয়া আছে। তো ক নম্বর এখানে সৃজনশীল আকারে প্রশ্ন ক, খ, গ। তো ক নম্বর প্রশ্ন বলেছে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ আমার যেহেতু এখানে তিনটি চিত্র রয়েছে, এরপর চতুর্থ চিত্রটি কি হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে এবং এখানে মোট কয়টি কাঠি লাগবে সেটাও সংখ্যা নির্ণয় করতে হবে। খ নম্বর বলেছে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো। অর্থাৎ এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে সেটা লিখতে হবে। এরপর গ নম্বরে বলেছে প্যাটার্নটি প্রথম 50টি মানে 1, 2, 3 এখানে 3টা এবং আমরা চতুর্থ ক নম্বর প্রশ্নে একটা আঁকবো চতুর্থ, এরকম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার হবে তা নির্ণয় করো। তো প্রথমেই আমরা চলে যাব ক নম্বর প্রশ্ন। ক নম্বর বলেছিল প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করো। ক নম্বর লিখব প্যাটার্নের চতুর্থ চিত্রটি। প্যাটার্নে চতুর্থ চিত্রটি হলো, তাহলে আমরা চতুর্থ চিত্র আঁকবো। তাহলে দেখো এখানে 1, 2, 3, তাহলে এখানে 4টা হবে। 2, 3, 4। এটা অবশ্যই আমরা স্কেলের সাহায্যে পেন্সিল দিয়ে আঁকবো। এবার চতুর্থ চিত্রটি অঙ্কন করলাম। চতুর্থ চিত্রটি অঙ্কন করতে গিয়ে মোট কতটি রেখাংশের প্রয়োজন হয়েছে সেগুলো আবার এবার লিখতে হবে। রেখার অংশই হচ্ছে রেখাংশ। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। মোট আমার এই চতুর্থ চিত্রটি অঙ্কন করতে কিন্তু মোট 21টি আমার রেখাংশ প্রয়োজন হয়েছে। এগুলো সুতরাং রেখাংশের প্রয়োজন 21টি। তার মানে আমার মোট রেখাংশের প্রয়োজন হবে 21টি, অর্থাৎ চতুর্থ চিত্রটি অঙ্কন করতে আমার রেখাংশের প্রয়োজন হবে 21টি। তো আমি যেমন এখানে দাগ দিয়েছি, তোমরা এখানে কোনো দাগ দেবে না, এমনি গুনবে। তো অর্থাৎ আমার ক নম্বর প্রশ্নে যেটি চেয়েছিল রেখাংশ চিত্রটি তৈরি করে, রেখাংশ চিত্রটি তৈরি করলাম এবং কতটি রেখাংশের প্রয়োজন হবে তাও আমরা লিখে ফেললাম। তাহলে ক নম্বর অঙ্ক এখানে শেষ। খ নম্বরে চেয়েছিল প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। তাহলে খ নম্বর কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। তাহলে আমরা যদি এখানে দেখি প্রথম চিত্রে রেখাংশের সংখ্যা প্রথম চিত্রে রেখাংশের সংখ্যা ছিল 1, 2, 3, 4, 5, 6, 6টি। তাহলে প্রথম চিত্রে হচ্ছে 6টি, দ্বিতীয় চিত্রে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তার মানে দ্বিতীয় চিত্রের রেখাংশের সংখ্যা হচ্ছে আমার 11টি। তাহলে 5টি এবং 11টি, তার মানে প্রথমটি হচ্ছে 6টি, পরেরটি হচ্ছে 11টি। তাহলে এখানে মোট কাঠির সংখ্যা হচ্ছে 6, এখানে মোট কাঠির সংখ্যা হচ্ছে 11, আর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এখানে মোট কাঠির সংখ্যা হচ্ছে 16টি। তার মানে প্রথম চিত্রে 6, দ্বিতীয় চিত্রে 11, তৃতীয় চিত্রে হচ্ছে 16 এবং আমরা চতুর্থ চিত্রে পেলাম 21টি। তার মানে আমরা যদি সবগুলো হচ্ছে ডিফারেন্স দেখি, তাহলে প্রথমটা 6 থেকে 11-র পার্থক্য হচ্ছে 5, 11 থেকে 16 এর পার্থক্য হচ্ছে 5 এবং
16 থেকে 21 এর পার্থক্য হচ্ছে 5, তার মানে প্রত্যেকটার পার্থক্য হচ্ছে 5 করে। তাহলে এখানে তাদের যে পার্থক্যটা সেই পার্থক্য লিখবো, এখানে তাদের পার্থক্য 5। এখন এটা প্রথম চিত্র, তাহলে গুণ দিব 1 দিয়ে। আবার এখানে ভালো করে খেয়াল করব, আমরা গুণে দেখলাম প্রত্যেকটা চিত্র থেকে, একটা চিত্র থেকে আরেকটা চিত্রের ব্যবধান হচ্ছে 5, এর জন্য আমরা লিখেছি 5। তো এখানে আমরা সবগুলো দেখেছি ব্যবধান হচ্ছে 5 করে, অর্থাৎ প্রথমটা থেকে দ্বিতীয়টা 5 বেশি, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা 5 বেশি, তৃতীয়টা থেকে চতুর্থটা 5 বেশি। তাহলে যত বেশি ততটাকে সামনে রাখলাম। প্রথম চিত্রের জন্য গুণ দিব 1 দিয়া, তাহলে কত হলো 5 ওকে 5, কিন্তু এখানে ছিল আমার 6, তাহলে এখন 6 থেকে আর কত যোগ করতে হবে 5-এর সাথে, তাহলে যোগ করতে হবে 1। তাহলে আমরা পেলাম প্রত্যেকটার ব্যবধান হচ্ছে 5, এটা প্রথম চিত্র, এর জন্য গুণ 1, তাহলে 5 ওকে 5, আর 6 হতে কত লাগবে, যোগ 1 করতে হবে, তাহলে হচ্ছে যোগ 1। এবার দ্বিতীয় চিত্রে রেখাংশের সংখ্যা দ্বিতীয় চিত্র গিয়ে আমরা রেখাংশ পেলাম 11টি। তাহলে পার্থক্য আমরা পেয়েছিলাম কত, পার্থক্য হচ্ছে 5, তাহলে লিখলাম 5। এটা কততম চিত্র, দ্বিতীয় চিত্র, তাহলে গুণ 2 আর যোগ হচ্ছে 1, তাহলে 5 গুণ 2, তার 5 দুগুণে 10 আর যোগ 1, তাহলে যোগ 1 করলে হবে 11। এরপরে হচ্ছে তৃতীয় চিত্রে রেখাংশের সংখ্যা, তৃতীয় চিত্র রেখাংশ হচ্ছে কয়টা, 16টা। তাহলে 16, ব্যবধান ছিল কত 5, তাহলে 3 নম্বর চিত্র, তাহলে গুণ 3, 3 5 15 যোগ 1। তার মানে আমরা মোটামুটি 3টি রেখাংশ সংখ্যা বের করে পেলাম। 5 গুণ 1 গুণ 2 যোগ 1, 5 গুণ 1 যোগ 1, 5 গুণ 2 যোগ 1, 5 গুণ 3 যোগ 1। তার মানে আমার ব্যবধান হচ্ছে 5, যতটা চিত্র তত দিয়ে গুণ, এর সাথে যোগ হচ্ছে 1। তাহলে এইভাবেই যদি চলতে থাকে, তাহলে ক চিত্রে রেখাংশের সংখ্যা হবে, ক চিত্রে রেখাংশের সংখ্যা হবে, যেহেতু আমরা পেয়েছিলাম ব্যবধান হচ্ছে 5, গুণ হচ্ছে যত নম্বর চিত্র তত দিয়ে গুণ, তাহলে এটা ক নম্বর চিত্র, তাহলে গুণ হচ্ছে ক, আর সবগুলা শেষে যোগ হচ্ছে 1, তাহলে এই যোগ 1। তার মানে 5 গুণ ক যোগ 1, তাহলে 5 গুণ ক করলে কত হবে, 5 ক যোগ 1। তাহলে আমরা এখানে পেলাম সবগুলো করে যে 5 গুণ 1, 5 গুণ ক যোগ 1, এই বীজগণিত রাশিটা কি আমার এখানে মূলত, যদি আমি যত নম্বর চিত্র দিব তত নম্বর চিত্র দিয়ে গুণ দিব 5-এর সাথে আর যোগ করব 1, তাহলে লিখব, সুতরাং প্যাটার্নটি মূলত 5 ক যোগ 1, এই বীজগণিত রাশিকে সমর্থন করে। অর্থাৎ এখানে আমরা পেয়েছি কি, প্যাটার্নটি 5 ক, এই যে এখানে আমরা 5 ক যোগ 1 বীজগণিত রাশিকে সমর্থন করে। আমার প্রশ্ন চেয়েছিল কোন বীজগণিত রাশিকে সমর্থন করে, তার যুক্তি সহ উপস্থাপন করো। তাহলে এই জায়গাটুকু আমরা যদি আবার একটু খেয়াল করি, যে আমরা দেখেছি প্রথম চিত্রে রেখাংশের সংখ্যা ছিল 6টি, দ্বিতীয় চিত্রে 11টি, তৃতীয় চিত্রে হচ্ছে 16টি, চতুর্থ চিত্রে আমরা ক নম্বর প্রশ্নে করেছিলাম 21টি। তার মানে আমরা দেখি যে একটা চিত্র থেকে আরেকটা চিত্রের ব্যবধান হচ্ছে 5 করে, তাহলে আমরা লিখেছি যে প্রথম চিত্রে রেখাংশের সংখ্যা 6টি। আমাদের এখানে রেখাংশের প্যাটার্ন যখন করব বীজগণিত রাশির, তখন ঠিক যত ব্যবধান, সেই ব্যবধানটাকে সামনে রাখবো, যত নম্বর চিত্র তত দিয়ে গুণ দিব, গুণ দেওয়ার পরে যেটা ডিফারেন্স থাকবে, মানে আমার ওই কাঙ্ক্ষিত সংখ্যা পেতে যত লাগবে তত যোগ করব। তো আমরা দ্বিতীয় চিত্রে গিয়ে লিখেছি 11টি, তাহলে ব্যবধান ছিল 5, 2 নম্বর চিত্র গুণ 2, তাহলে 5 দুগুণে 10, তাহলে 11 হতে লাগবে আর 1। 3 নম্বর চিত্র রেখেছি 16টি, তার মানে ব্যবধান 5, 3 নম্বর চিত্র গুণ 3, 3 5 15, আর 16 হতে আমার লাগবে 1, তাহলে যোগ হচ্ছে 1। আর এইভাবে যদি চলতে থাকে, তাহলে ক নম্বর চিত্র যদি হয়,
তাহলে ক চিত্রের রেখাংশের সংখ্যা হবে ব্যবধান হচ্ছে 5, ক নম্বর চিত্র তাহলে গুণ ক যোগ হচ্ছে 1, তাহলে 5-এর সাথে ক গুণ করলে হবে 5ক যোগ 1, তার মানে প্যাটার্নটি 5ক যোগ 1 বীজগণিত রাশিকে সমর্থন করে। তো এ হচ্ছে আমার খ নম্বর। এরপরে গ নম্বরে চেয়েছে প্যাটার্নটি প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার হবে। তাহলে আমরা পেয়েছি খ নম্বরে যে এটি 5ক যোগ 1 বীজগণিত রাশিকে সমর্থন করে। এবার এটা যদি আমি জানতে থাকে আমার ধারণা, তাহলে আমি সব নাম্বার যত নাম্বার চাবে তত নাম্বারে আমি ইচ্ছা করলে বের করতে পারবো। তাহলে এবার লিখব গ নম্বর, চেয়েছে প্রথম 50টি, তাহলে লিখব এখানে যে খ নং হতে পাই। খ নং হতে পাই বীজগণিত রাশিটি কি কোন রাশিকে সমর্থন করে, লিখব প্যাটার্নটি 5ক যোগ 1 বীজগণিত রাশিকে সমর্থন করে। বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। প্যাটার্নটি 5ক যোগ 1 বীজগণিত রাশিকে সমর্থন করে। তাহলে সুতরাং 50তম চিত্রে রেখাংশ প্রয়োজন। তাহলে আমরা ব্যবধান ছিল 5-5-এর জায়গায় 5, ক মানে হচ্ছে চিত্র, কততম চিত্র, এখানে 50তম চিত্র, তাহলে গুণ হচ্ছে 50 আর যোগ ছিল 1 যোগ 1, তাহলে আমরা পেলাম 5-50 250 যোগ 1, তার মানে 251টি। তার মানে আমি যদি 50তম চিত্র অঙ্কন করি তাহলে আমার মোট রেখাংশের প্রয়োজন হবে 251টি। কিন্তু আমার প্রশ্নে চেয়েছে যে প্যাটার্নটি প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠের প্রয়োজন, মানে প্রথম চিত্রের প্রয়োজন 6টা, দ্বিতীয় চিত্রের প্রয়োজন 11টা, তাহলে দুটো যোগ করলে কটা হলো 17টা, তার মানে প্রথম দুইটা চিত্র অঙ্কন করতে মোট 17টা কাঠি লাগবে। তারপরে আবার 17-এর সাথে তৃতীয় চিত্রে 16 যোগ করলে হবে 17, 16, 33, তার মানে তিনটা চিত্র আমার অঙ্কন করতে 33টা কাঠি লাগতেছে। তো এইভাবে 50তম চিত্রে মোট কতটি কাঠি লাগবে, মানে 1 থেকে শুরু করে 50তম চিত্রে মোট কতটি কাঠি লাগবে আমার এখানে তৈরি করতে। তাহলে এখানে লিখব আমার এখানে একটি সমষ্টির সূত্র রয়েছে, সেটা হচ্ছে এখানে লিখব প্রথম পদ। এখানে প্রথম পদ, তার মানে প্রথম পদ মানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে কয়টি, 6টি, এবং শেষ পদ মানে 50তম চিত্রে কাঠি লাগতেছে 251টি, তার মানে শেষ পদ কাঠি লাগতেছে 251টি। লেখা লাগবে না, তো প্রথম পদে কাঠি হচ্ছে 6টি, শেষ পদে হচ্ছে 251টি, আর এখানে মোট পদ সংখ্যা হচ্ছে আমার 50, তার মানে মোট চিত্র হচ্ছে 50টি। তাহলে সমষ্টির সূত্র রয়েছে, সমষ্টির সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ আর ভাগ 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। আমরা একটু সূত্রটা মনে রাখবো, এটা হচ্ছে সমষ্টির সূত্র, সমষ্টি সমান সমান প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। এটা আমার সূত্র, এই সূত্রটা মনে রাখতে হবে। তাহলে সুতরাং সেই সূত্রটি লিখবো এখন আমার, কারণ আমার এখানে তো সমষ্টি চেয়েছে, মানে প্রথম 1 থেকে 50 পর্যন্ত চিত্রে কয়টি কাঠি লাগবে, তাহলে লিখবো সমষ্টি সমান সমান, তো প্রথম পদ, এখানে আমার প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। প্রথম পদের মান কত আমার, প্রথম পদ হচ্ছে 6 যোগ শেষ পদ মানে 251 আর ভাগ হচ্ছে 2 গুণ পদ সংখ্যা হচ্ছে 50। তাহলে আমি যদি এখানে
2 দিয়ে 50কে ভাগ করি তাহলে হচ্ছে 25, আর এখানে হচ্ছে কত 251 গুণ 6 তার মানে যোগ 6 তার মানে 257 গুণ হচ্ছে 25, তাহলে 257 গুণ হচ্ছে 25, তাহলে 5 7 35 5 হাতে আছে 3, 5 5 25 আর 3 28 এর 8 হাতে আছে 2, 5 দুনে 10 আর 2 12, 0, 5 7 দুগুণে 14 4 হাতে আছে 1, 5 দুনে 10 আর 11 হাতে আছে 1, 2 দুনে 4 আর 1 5, তাহলে 5 8 4 12 2 হাতে আছে 1, 1 আর 1 2, 2 2 4, 5 আর 1 6, তার মানে 6425টি। তার মানে আমার 1 থেকে 50তম চিত্রে অঙ্কন করতে মোট কাঠি লাগবে 6425টি। আর শুধু 50তম চিত্রটাই অঙ্কন করতে আমার মোট 251টি রেখাংশের প্রয়োজন। আর 1 থেকে মোট 50তম চিত্র পর্যন্ত মোট কাঠি লাগবে 6425। তাহলে উত্তর হচ্ছে রেখাংশ 6425টি। তার মানে 6425টি মোট রেখাংশের প্রয়োজন হবে। তো এই হচ্ছে তোমাদের 2025 সালে গণিত বিষয়ক বইয়ের অনুশীলনী 1-এর উদাহরণ 4 নম্বর অঙ্কের সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের এই অঙ্কটি বুঝতে সহায়তা করবে। তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গী থাকবে। ধন্যবাদ।